এখানে একটা ছেলেকে দেখতেছি। তুমি এত রাতে এখানে কি করো? আসলে আমার মামার সাথে আসছিলাম, মামার হোন্ডার তেল শেষ হয়ে গেছে, তাই বসে আছি। মামা আসলেন যাবো। এত রাইতে এখানে বসে থাকা তো রিস্কের ব্যাপার, তো তোমার মামা সাথে চইলা যাইতা। যাওয়ার কষ্ট আছে, এই জায়গা বসে আছি। আচ্ছা এই করো, আমি তোমাকে সামনে একটু নামাইয়ে দিই। দিলে তো ভালো হয়, এই সময় যাবে। এর সামনে পাম্প কি বেশি দূরে নাকি? না, কাছে। ওঠা ওঠো ওঠায়। আসলে এতটুকু একটি ছেলে আসলে এখানে দাঁড়িয়েছিল, তো সে সম্ভবত তার মামার নাকি বাইকের তেল শেষ, তো সেটা ভরার জন্য সামনে আর কি দাঁড়িয়ে আছে, সম্ভবত তেল ভরতে গেছে। তো যাই হোক না কেন বন্ধুরা, আসলে আমরা প্রায় সময় কিন্তু দেখে থাকি অনেক ভাইরাই এরকম ফুটওভার ব্রিজের উপরে দাঁড়াইয়া থাকে বা দেখা থাকে বৈশা থেকে আড্ডা দেয়। আসলে এগুলো ঠিক না, কারণ বর্তমানে কিন্তু ঢাকা শহরের যে অবস্থা, ছিনতাইকারী কিন্তু যে কোনো সময়ের ভিতরে তাকে অ্যাটাক করতে পারতো। আর তার হাতে সম্ভবত আমি একটা মোবাইলও দেখছিলাম, তো মোবাইলটা সম্ভবত যাই হোক তার হতে পারে বা তার মামার হতে পারে। এভাবে একটি ছেলে দাঁড়িয়ে থাকার কারণে বা বসে থাকার কারণে আমার খারাপ লাগছে, তো যার কারণে আমি তাকে লিফট দিতেছি। আসলে বন্ধুরা, ঢাকা শহরে কিন্তু ছিনতাইকারীর কিন্তু বর্তমানে অনেক কিন্তু চাপ, আর আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন, আর বেশি রাইতে কিন্তু ঘোরাঘুরি করবেন না। সম্ভবত এই পাম্প আছে, তো এই পাশে তাকে নামাইয়া দিই। এই পাম্প থেকে সম্ভবত সে চলে যেতে পারবে। তো তোমাকে এখানে নামাই দিলাম, আর দেখো আর বেশি আমি কিন্তু অনেক দূরে যাব, বুঝতে পারছো? আর যদি বেশি দূর নিয়ে যাই হয়তো সম্ভবত তোমার সমস্যা হতে পারে। আর তোমার কাছে তো ফোন মনে হয় অবশ্যই দিয়ে গেছে নাকি? তো সেহেতু তোমার মামা হয়তো তোমাকে ফোন দিতে পারে, আর তুমি এই মুহূর্তে ফোন দিয়ে তাকে বইলা দাও যে আমাকে এক ভাই লিফট দিছে, একটু সামনে আগাই দিছে। তো ভালো থেকো, ঠিক আছে? আর রাস্তায় এভাবে একা একা থাকবা না, কারণ দেখা যায় এখন বর্তমানে কিন্তু দেশের অবস্থা তো এতটা ভালো না। তো যাই হোক না কেন, ভালো থেকো। আচ্ছা।